বৈশানর দা, ৪১ লক্ষ টাকা নগদ মানে থাকবে কেন কারোর বাড়িতে? ইনকাম ট্যাক্স অ্যাক্ট অনুযায়ী যদি আপনি বুকসে দেখাতে পারেন যে আপনার এই টাকাটা জাস্টিফাইড, 2 লক্ষ টাকা ক্যাশ পর্যন্ত ট্রানজ্যাকশান করা যায়, আর বাড়ির মেম্বারশিপ কত আছে সেটা ক্যালকুলেট করতে হবে। আর যদি ব্যাংক থেকে বা কোনো জায়গা থেকে উনি দেখাতে পারেন, সেটা ইনকাম ট্যাক্স অ্যাক্ট যেটা আছে সেটা বিবেচনা করবে। কিন্তু একটা জিনিস হলো যে কতটা রাজনৈতিক প্রতিহিংসা করা হচ্ছে, সে আপনি বাংলা থেকে শুরু ভারতবর্ষে দেখুন। আমি খুব একদম সাধারণ মানুষ হিসেবে প্রশ্ন করছি, আমরা অত টাকা দেখিনি। মন্ত্রী, তিনি জনপ্রতিনিধি, এক মন্ত্রীর বাড়ি যখন ৪১ লাখ টাকা নগদ উদ্ধার হয়, প্রশ্ন কি উঠবে না? সাধারণ মানুষ, আমরা তো অত টাকা দেখিনি একসাথে কখনো। আপনি এর আগেও তো বিভিন্ন এমপি এমএলএদের বাড়ি থেকে টাকা ৪৯ কোটি টাকা অর্পিতার ফ্ল্যাটে দেখেছি। না, তার আর কোনো জায়গায় দেখেননি? দক্ষিণ ভারতে দেখেননি? কংগ্রেস, হ্যাঁ, তা দেখেননি? কংগ্রেস সাংসদের বাড়ি দেখেছি। অন্যান্য এমএলএ এমপি ভারতবর্ষের অন্য রাজ্যে দেখেননি? সোনা, ব্যাপক সোনার না, অন্যরা কি করেছে আমাদের রাজ্যে কেন? আপনি যে বলছেন যে আপনি সাধারণ মানুষ, আপনি দেখেননি, আপনি সাংবাদিক, আপনি দেখেননি, এত খবর রাখেন। সিনহা যথেষ্ট সম্মানীয় ব্যক্তি, রাজ্যের মন্ত্রী, তিনি দাবি করছেন নিয়োগ দুর্নীতির সাথে। আমি আপনাকে একটা কথা বলছি যে ভারতবর্ষের বিজেপি বিরোধী রাজনৈতিক দলের এমন কোনো দল নেই, এই 2জন মুখ্যমন্ত্রী কাস্টাডিতে আছে। বামফ্রন্টে যিনি মন্ত্রী মানে কেরালাতে, তাকেও তার ছেলের বইয়ের সোনা পাচারের কেসে ডেকে পাঠানো হয়েছে। চিদম্বরম জৈন মতো মানুষকে 6 মাস কাস্টাডি কাটতে হয়েছে। আপনি বললেই তো এখানে আমরা ভারতবর্ষে বিজেপি বিরোধী যে কোনো রাজনৈতিক দলকে তাদের রাজনৈতিক প্রতিহিংসার কেন্দ্রীয় এজেন্সিকে ব্যবহার করে কাস্টাডি নেওয়া হয়েছে এবং তাদেরকে হ্যারাসমেন্ট করা হয়েছে। এখন এক্ষেত্রে পুলিশ বা সেন্ট্রাল এজেন্সি হঠাৎ করে প্রোঅ্যাক্টিভ হলো ঠিক নির্বাচনের কোড অফ কন্ডাক্ট স্টার্ট হওয়ার পরে, এটার পেছনে বিরোধীদেরকে প্রতিহিংসার রাজনীতি করা হচ্ছে, এটাই সারা ভারতবর্ষের একটাই মেসেজ। ঠিক, আমি এই জায়গা থেকেই সরলা কাজ, ওই বৈষ্ণব একটা পয়েন্ট যেটা তুলেছেন, এই প্রশ্নটা তোটা স্বাভাবিক। হঠাৎ ভোটের আগে কেন এত তৎপর? দেখুন, আপনি আয়কর দপ্তর চলে যাচ্ছেন সৌরভ বিশ্বাসের বাড়িতে, আমরা আর কোনো দুর্নীতিতে তার নাম সেইভাবে আসেনি, হঠাৎ করে তার বাড়িতে, এবং ৭১ ঘন্টা, মানে আমার তো মনে পড়ছে না এতক্ষণ কারোর বাড়িতে এতক্ষণ ধরে তল্লাশি চলেছে কিনা। এবার আমি বলি, সেটা হচ্ছে পয়সাদা যেটা বললেন, সেটার মানে এটা দাঁড়ায় সবাই চোর, তো আমি কি করে সাধু হব? সবাই চোর, এ চোর, কেরালায় চোর, কংগ্রেস চোর, এই সব পার্থদা চোর, তাহলে আমি কি করে সাধু হবো? দেখুন, ৪১ লাখ কেন ৪১ কোটিও রাখতে পারি, যেটা কথা না। প্রশ্নটা হচ্ছে যে আমি টাকাটা কেন, কি বৃত্তান্ত, কিসের জন্য টাকা, তার সদুত্তর দিতে পারি কিনা। দিতে পারিনি, তাই টাকাটা সিজ হয়েছে। এই যে কেন টাকাটা, কারণ ১০০টা চাকরি বিক্রির অভিযোগ ওনার বিরুদ্ধে, এবং উনি হলেন কুন্তলের এজেন্ট। হ্যাঁ, আপনি বলতে পারেন যে ইলেকশনের মুখে কেন। আচ্ছা, তাহলে মানে কি ইলেকশনের মুখে আইটি, ইডি এরা সব সামার ভ্যাকেশনের মতো ইলেকশন ভ্যাকেশনে চলে যাবে? প্রতি ১.৫ বছর অন্তর ভারতবর্ষের মানুষকে একটা করে নির্বাচন প্রায় ফেস করতে হয়। আপনি যখনই করুন তখনই বলবেন সামনে নির্বাচন। এই ভোটটা মিটে গেলেই ২৬-এর নির্বাচনের দামামা বেজে যাবে। নির্বাচন চলতে থাকবে। আমি আরেকটা কথা বলি, প্রশ্নটা উঠছে কেন, কারণ সত্যি তো সামনে নির্বাচন। আমি যার কথা বললাম তার কথা আগে তো আমরা খুব একটা কোনো দুর্নীতিতে আপনারা সরব হননি। চন্দ্রনাথ সিনহা হঠাৎ করে তার বাড়িতে ৪১ লাখ টাকা, আমরা তো গোয়েন্দা না, গোয়েন্দারা ঠিক সময় তথ্য পেয়েছে, তাকে বাড়িতে রেড করেছে। কিন্তু যখন নির্বাচন সামনে, আপনি বলুন না, আমি যদি সাধু হই তো আমার বাড়িতে ইলেকশনের দিন আসবে, ইলেকশনের আগের দিন আসবে, কি গেল এলো? আমি তো এমন নয় যে খালি হাতে কোথাও থেকে বিদায় হয়েছে। কোনো জায়গা থেকে খালি হাতে ফিরে আসতে দেখেছেন? আমি একটু শেষ করে নিই। আপনি বলেছেন যে রাজনৈতিক প্রতিহিংসা। আচ্ছা, আপনি বলুন, পরশু দিনকে লোকপাল এটাকে সিবিআই এর হাতে দিয়েছে, তো সিবিআই কবে যাবে? আর একটাও তো এই তদন্ত কিন্তু মাথায় রাখতে হবে, কেন্দ্রীয় সরকারের নির্দেশে হচ্ছে না, কোর্টের নির্দেশে হচ্ছে। কোর্ট ডেডলাইন দিচ্ছে, বলছে না তো ইলেকশন ভ্যাকেশন, তুমি ইলেকশনের জন্য 3 মাস এক্সট্রা ডেডলাইন টাইম দিলাম, সেরকম তো দিচ্ছে না। অতএব এগুলো মেয়েদের বুঝতে হবে যে আমি যদি সৎ হই, সবসময় সৎ। আর বলছে বিপাকে তৃণমূল, আরে পুরোটাই পাঁকে, তার আবার বিপাকের কি আছে? বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।